بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين، بل الله مولاكم وهو خير الناصرين. سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين. ولقد صدقكم الله وعده إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون، منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة، ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم الله ذو فضل على المؤمنين، إذ تصعدون ولا تلؤون على أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم، والله خبير بما تعملون. ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور. إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم هم الشيطان ببعد ما كسبوا ولقد عفى الله عنكم إن الله غفور حليم. এটা হলো সূরাতু আল আলে ইমরানে এই গোটা আয়াত, সবগুলো আয়াতের প্রেক্ষাপটটা হচ্ছে উহুদের যুদ্ধ। পুরোটা প্রেক্ষাপট হচ্ছে উহুদের যুদ্ধ। এবং আপনি যদি কল্পনায় উহুদের ময়দানটাকে যদি আপনার সামনে ধরতে পারেন, ইউ উইল বেটার আন্ডারস্ট্যান্ড ইট। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তিনি গেলেন 1000 সাহাবীকে নিয়ে। যখন উহুদ এর ময়দানটি হলো মদিনার উত্তর দিকে, কারণ মদিনার বাকি 3টা পার্শ্বে সেখানে অনেক ঘন ঘন খেজুর বাগান আছে এবং রয়েছে বসত বাড়ি। ফলে ওই বসত বাড়িগুলো খুব দুর্গের মতো করে ছিল, সেগুলোকে অতিক্রম করে মক্কার মুশরিকরা মদিনা আক্রমণ করতে পারবে না। কিন্তু উত্তর দিকটা ছিল খোলা, কারণ সেই দিক ছিল ওই যে সহরা মানে মরুভূমি, সাহারা মরুভূমি যেটাকে আমরা বলছি সহরা, এবং সেটা সিরিয়া পর্যন্ত বিস্তৃত। ওই দিকটা খোলা। ফলে তারা চিন্তা করলো ওই দিক দিয়ে মদিনা আক্রমণ করবে। এ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তার ভাই, উহুদ এই জায়গাটা এখন কোথায় উহুদ বর্তমান? মদিনা থেকে সিরি- উত্তর দিকে, মসজিদে নববীর যদি উত্তর গেটে আপনি দাঁড়ান, হ্যাঁ। তাইলে বাঙালি পাড়ার দিকে যেতে একেবারে সোজা উহুদ পাহাড়টা দেখা যাবে। পাহাড়ের পাদদেশে একটা বিস্তীর্ণ ও, উপত্যকা। আচ্ছা, মানে এটা মসজিদ থেকে 1 মাইল 2 মাইল এর মধ্যেই না? তুই ইয়াতে যাস নাই এ, ওখানে তো ওমরার সময় আমরা ঘুরে আসি, হজের সময় নিয়ে আসি, জারিয়া করতে যাই ওদের পাহাড়ে। জেয়ারা জেয়ারা। ভুলে গেছি, গেছিলাম, ভুলে গেছি। হ্যাঁ দুটি বলে একটা বড় পাহাড়, বিরাট পাহাড় চোখে পড়ে না, যেখানে পাহাড়ের উপর তীরন্দাজরা ছিল। হ্যাঁ। তো ওই যে আহ, আমি একটা আপনাদেরকে লেট মি শো ইউ। হচ্ছে উহুদ পাহাড়টি। এই যে পাহাড়ের মধ্যখানে এই যে বিস্তীর্ণ জায়গাটি আছে না, উপত্যকা। আরব দেশে তো ধরেন এত বেশি পাহাড় যে সেখানে মধ্যখানে সমতল ভূমি পাওয়া অনেক সময় মুশকিল। আবার সমতল ভূমি যদি ধরেন, ইন মোস্ট অফ দি কেজে সমতল ভূমিগুলো হচ্ছে লাভা। ফলে আগ্নেয়গিরির মতো এখানকার পাথুরে তো, বলে ওইখানে দাঁড়ানো যায় না। কিন্তু এই সমতল ভূমিটা দেখেন, এখানে কিন্তু বালি আছে।
তাই না? আচ্ছা, এখানে এই তো ওদের ময়দানটি, এখানে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, মূল যুদ্ধক্ষেত্র। জি আর এইখানে এই যে একটা এই ঠিক এর এই দিকে আইসা একটা বেড়ার মতো করে জায়গা আছে। ওইখানে আপনার ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন, ওই যে এই মসজিদ ছেড়ে এই যে এতটুকু বেশ। জায়গা। হ্যাঁ, আচ্ছা। ওই বিল্ডিং এর এবং বিল্ডিং গুলোর মধ্যখানে এবং মসজিদের মধ্যখানে এটা হলো যেই জায়গাটাতে সাহাবাই কেরাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন যেখানে শহীদ হয়েছেন। তো এটা হলো উহুদের পাহাড়। এই দিকটা যেটা, এই যে এই দিক, জি এই দিকটা হলো কুরাইশরা এই পাহাড়ের ওই যে পেছন ঘেঁষে, এই যে পাহাড়ের পেছন ঘেঁষে তারা মূলত মক্কা থেকে এসে, মক্কা থেকে এই যে পশ্চিম দিক ঘেঁষে, এটা তো উত্তর, এই জায়গাটা উত্তর, পশ্চিম দিক ঘেঁষে তারা এই দিক দিয়ে এসে তারা মদিনায় ঢোকার জন্য তারা চেষ্টা করছিল। আর এখানে ঠিক এই এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, মসজিদের ঠিক এই জায়গায়, এই যে এখানে এখনো দেখানো যাচ্ছে না, জি আর কোনো বিস্তারিত কোনো ছবি পাওয়া যায় কিনা একটু দেখি। পুরো মাঠের কোনো ছবি যদি পেতাম তাহলে, না, পুরো মাঠের ছবি পাচ্ছি না। ইমেজে গেলে পেতে পারেন। হ্যাঁ, না, এটাই দেখছি। আচ্ছা, এই যে, ইমেজ ট্যাবে গেলে, ইমেজ ট্যাবে গেলে পাবেন। হ্যাঁ, এইখানে হুম, না, এটা জান্নাতুল বাকি। না, এটা বাকি। এই উপরে উঠে ইমেজ ট্যাবটাতে গেলে মনে হয় পাবেন। আর একটু একদম উপরে, হ্যাঁ। ইমেজে পাওয়া যাবে, ঠিক বলছেন। আহ, এই তো, এইটা দেখি তো ইমেজটা কেমন দেখায়। বুঝতে পারছি? না, দেখাতে পাচ্ছি না। হুম, আর একটু, আচ্ছা, এই যে এখানে আছে। ওকে, এখানে পেয়েছি। জি এই যে মসজিদের এই পাশে এই যে ছোট্ট পাহাড়টা দেখতে পাচ্ছেন না, জি জি এই পাহাড়টা হলো জাবালুর রুমাত। এখানে আরো ইয়ে করে দেখতে পাবেন, এই যে মহিলারা পুরুষরা দাঁড়ায় আছে, হুম, এই মহিলারা মাউন্ট ওহুদ। এই যে মহিলা, এই হচ্ছে মসজিদ। মসজিদের এই যে এই দিকে আমি বলেছিলাম, এটা হলো জাবালে রোমাত। অর্থাৎ ওই যে রাসূলুল্লাহ 50 জন তীরন্দাজকে এখানে তিনি দাঁড় করিয়ে রেখেছিলেন, কারণ কুরাইশরা কিন্তু এই দিক থেকে এসে তারা ঠিক এই জায়গাটিতে, এই যে এই জায়গাটিতে তারা ওই পাহাড়ের পাদদেশে ওইখানে তারা অবস্থান করেছে। রাসূলুল্লাহ সাল্লাম এই বিস্তীর্ণ জায়গাটিতে অবস্থান করেছেন। এই যে এটা হলো ওই যে যারা শাহাদাত বরণ করেছেন শহীদদের, এদের মাথার উপর দিয়ে এখানে একটা বাউন্ডারির মতো দেখা যায় এই জায়গাটা, জি এটা শহীদদের ওই যে 70 জন যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম এই জায়গাটিতে তিনি অবস্থান করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এবং তিনি এখানে 70 জন তীরন্দাজকে, মানে 50 জন তীরন্দাজকে দাঁড় করিয়ে রেখে বললেন, আমরা তো এই বিস্তীর্ণ জায়গায় খোলা মাঠে যুদ্ধ করবো, আর সরাসরি সম্মুখ যুদ্ধে মুসলিমদেরকে পরাজিত করা এটা অসম্ভব প্রায়। কারণ মুসলিমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করার চেয়ে তারা ঈমান দিয়ে যুদ্ধ করে বেশি। ফলে তাদেরকে সম্মুখ যুদ্ধে পরাজিত করা যায় না সাধারণত। তাইলে ইস্যুটি জি থাকলো পেছন থেকে তাদেরকে আক্রমণ করার সম্ভাবনা আছে। এই জন্য তিনি বলেছেন এই পাহাড়টা, এটা তো এখন ছোট দেখা যায়, এই পাহাড়টা আরো উঁচু ছিল এই 1500 বছর আগের। এই পাহাড়ের পেছন দিক থেকে যেন কোনো অবস্থায় এই পেছন থেকে মুসলমানদের এই দিকে এসে পেছন দিক থেকে যেন মুসলমানদেরকে আক্রমণ না করা যায়। তিনি এখানে জি 50 জনকে দাঁড় করিয়ে রাখলেন। যখন যুদ্ধ শুরু হলো, এবং এখানে সূরাতে আপনি শুরুতে কিন্তু সে আলোচনাই দেখবেন একেবারে কমপ্লিটলি সেই কথাই বলছেন এখানে, যে যেমন ইস্তাহুসুনাহুম বিইযনিহি হাত্তা ইযা ফাশিলতুম, যখন মুসলিমরা মানে আক্রমণ করলো, প্রথম প্রথম আক্রমণে এরা কিন্তু টিকে থাকতে পারেনি, তারা অনেকেই তারা এখানে মারা গেছে, এবং তাদের
অনেকে আহত হয়েছে, বাকিরা তারা পলায়ন করে, ওই যে রাস্তা দিয়ে তারা এসেছিল, ওই যে এই রাস্তা দিয়ে তারা এসেছিল, তো এই দিক দিয়ে তারা পলায়ন করে চলে যাচ্ছিল। এর মধ্যে তীরন্দাজ বাহিনী, তিনি লিডারশিপে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি তাদেরকে সেখানে রাখছিলেন, কিন্তু তারা হঠাৎ করে বলল যুদ্ধ তো শেষ। এবং সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে ছিলেন, তারা তখন ওই যে ওয়ার বুটি, গনিমত, তারা এগুলো কালেকশন করা শুরু করে দিলেন। গনিমত মানে কি, আমরা আগেও বলেছিলাম, গনিমত মানে হচ্ছে, তখনকার যুদ্ধ তো একটা প্রলম্বিত যুদ্ধ ছিল। এখনকার যুদ্ধে যেমন দেখেন, আপনি যারা পরাজিত হয় তারা যুদ্ধের ট্যাঙ্ক, অস্ত্র শস্ত্র, হাবিজাবি এগুলো সব রেখে যায়, দিজ আর কল্ড গনিমা, ওয়ার বুটিস বা স্পয়েলস অফ ওয়ার। আবার তৎকালীন যুগে লোকেরা, তারা দীর্ঘদিন যুদ্ধ করতে হবে, এই জন্য তারা খাদ্য পানীয়, জামা কাপড়, টাকা পয়সা, ক্যাটলস এন্ড আদার অ্যানিমালস, এগুলো তারা নিয়ে আসতো। এবং তখন তো যুদ্ধ হতো, এখন তো সাজোয়া যান বা হাবিজাবি, তখন তো যুদ্ধ করার জন্য তারা ঘোড়া, ওট, বকরিয়া এগুলো নিয়ে আসতো, এগুলো সব রেখে যাওয়া, এগুলোকে বলে গনিমতের সম্পদ। তো তারা এগুলো, সাহাবায়ে কেরামরা যখন দেখলেন যুদ্ধ ইজ ওভার এন্ড দ্য কুরাইশ ইজ ডিফিটেড, তখন তারা ওদের ওই গনিমতের ওগুলো কালেকশনের জন্য তারা ব্যস্ত হয়ে গেল। আর আপনি দেখেন, গনিমতের মাল কালেকশন করতে গিয়ে তো তাদের হাতে যে সকল অস্ত্র শস্ত্র ছিল, সেই সকল অস্ত্র শস্ত্র তারা রেখে দিয়ে তারা ওগুলোকে কালেক্ট করছিল। হুম, এর মধ্যে এই 50 জন, এর মধ্যে মানে মোস্ট অফ দেম, তারা বললে এই যুদ্ধ তো ওভার, অন্যরা গনিমতের মাল কালেকশন করছে। আর এটা এক ধরনের মানুষের সাইকোলজি থাকে, যে আপনি কতটুকু গনিমতের সম্পদ কালেক্ট করলেন, ইট ইন্ডিকেট দ্যাট আপনি কতটুকু যুদ্ধে ইনভলভ ছিলেন। মানে আপনি তো যুদ্ধের ময়দান থেকেই তো এগুলো কালেক্ট করছেন, মানে মিনিং ইউ ওয়ার ডাইরেক্টলি ইনভলভ ইন দ্য ব্যাটল ফিল্ড। এটা ছিল একটা। আর 2 নম্বর বিষয় ছিল, এমনি তো যুদ্ধ তো শেষ, এখন এখানে দাঁড়ায় থেকে লাভ কি? এই জন্য তারা একটা সাধারণ রিজনিং তারা করলো এখানে, দাঁড়ায় থেকে লাভ নাই। তো তারা এখান থেকে চলে যাচ্ছিল। আব্দুল্লাহ ইবনে জুবাইর তাদেরকে বলেন, এই তোমাদের কি মনে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমাদেরকে, তিনি বলেছিলেন, মানে রাসূল বলেছিলেন, তোমরা এই জায়গাটা কখনোই পরিত্যাগ করবে না, এমনকি তোমরা যদি দেখো যে শকুন আমাদেরকে ছিঁড়ে খাচ্ছে, তারপরেও তোমরা যাবে না, তোমরা এই জায়গায় থাকবে আনটিল অর আনলেস আই এক্সপ্রেসলি অর্ডার ইউ অর পারমিট হুম, ইউ। তোমাদের কি মনে নাই রাসূল কি বলেছেন? কিন্তু তারপর বলছে, রাসূল সাল্লাম তো বলেছেন, এটা যদি যুদ্ধে আমরা পরাজিত হই, অলরেডি ইট ইজ ওভার, এবং শত্রুরা দে হ্যাভ অলরেডি ফ্লিড দ্য ব্যাটল ফিল্ড। তো আমরা এখানে বসে থেকে লাভ কি? তিনি তাদেরকে যতই নিষেধ করলেন, তারা সবাই সেখান থেকে চলে গেল, অনলি লিভিং দি দি কমান্ডার, আর্চার কমান্ডার, এবং তার অধীনে আরো 6-7 জন, তিনি ইনক্লুডিং 6-7-8 জন ছাড়া বাকি সবাই এখান থেকে চলে গেল। এর মধ্যে মানে কোরাইশরা, তারাও তো মিলিটারি ইয়েতে, মানে স্ট্র্যাটেজিতে তারা খুবই এক্সপার্ট। তারাও ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে এই পাহাড় থেকে একটু দূরে 200 হর্স রাইডার, তৎকালীন যোদ্ধাদের মধ্যে যারা হর্স রাইডার, মানে যারা ধরেন বুট সোলজার, তাদের চেয়ে অনেক অনেক বেশি ক্ষিপ্র এবং শক্তিশালী, এক্সপার্ট, যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো দক্ষতা সম্পন্ন হতো হর্স রাইডাররা। অনেক ধরনের যোগ্যতা, দক্ষতা তাদের লাগতো। তো হর্স রাইডার ছিল 200 জন হর্স রাইডার আন্ডার দ্য লিডারশিপ অফ খালিদ ইবনুল ওয়ালিদ। তিনি কেবল ওঁৎ পেতে ছিলেন। তাদেরও সিদ্ধান্ত ছিল, যুদ্ধ কি হয়েছে না হয়েছে এদিকে আমরা তাকাবো না, যদি দেখি যে এই আর্চাররা এখান থেকে সরে গেছে স্ট্র্যাটেজিক এই প্লেস থেকে, তাহলে আমরা পেছন থেকে আক্রমণ করব, দেন হুম, গেম উইল চেঞ্জ। এবং সত্যি তিনি যখন দেখলেন অন্যরা চলে গেছে, এই গিরিপথটা কিন্তু ছোট্ট একটা গিরিপথ, দুই পাহাড়ের মধ্যখানে, এই দিক দিয়ে একাধারে, এই যে এখানেও কিন্তু পাহাড়ের অংশ, এখানে পাহাড়ের অংশ, এই মধ্যখান দিয়ে যেখানে এই যে লোকের দাঁড়িয়ে আছে, দুই পাহাড়ের এই গিরিপথ দিয়ে একসাথে ধরেন আপনি 40-50 জন যেতে পারবেন, ওই 10-12 জন একসাথে যেতে চাইলেও 50টা তীরের মুখে 10-12 জন কোনোদিনই অতিক্রম করতে পারবে না। আর হর্স নিয়ে তো, আপনি তো হর্স নিয়ে যাওয়ার জন্য আপনাকে জায়গা লাগবে, হেঁটে গেলে হয়তো বা জায়গা কম লাগবে। তো তারা এর আগে তারা ওই সাহসিকতা শো করে নেই, কারণ এতগুলো তীরের মুখে তারা দাঁড়িয়ে থাকতে পারবে না, 50টা তীরের মুখে। আর 50 জন তো একসাথে পার হতে পারবে না, পার হতে পারবে হয়তো 10-12 জন। যখন তারা দেখলো এখানে এই কয়েকজন আছে, তখন তারা আক্রমণ করলো। আক্রমণ করলে তারা কিন্তু তীরের মুখে পড়েছে, কিন্তু 7-8 জনের তীর কয়জনকে রক্ষা করবে? 1-2 জন। প্রথম যেই মানে দলটা পেছন থেকে আক্রমণ করছিল, সেই দলটাকে তারা
প্রতিহত করতে পেরেছে, কিন্তু এর মধ্যে দুই একজন বেঁচে গেছে, তারা গিয়ে ওদের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, ওই যে, মানে আর্চারদের সাথে। ফলে আর্চাররা আর টিকে থাকতে পারলো না, আর্চারদের সবাইকে তারা হত্যা করলো। হত্যা করে পেছন থেকে তারা মুসলমানদেরকে যখন আক্রমণ করে, দে ওয়ার কমপ্লিটলি আনঅ্যাওয়্যার এবং আনপ্রিপেয়ার্ড, এবং এবং এমন হচ্ছিল যে তারা ধরেন হঠাৎ করে তারা পেছন থেকে আক্রমণের শিকার যখন হয়, তারা বুঝে ওঠার আগেই তারা আক্রান্ত, আহত, বুঝে ওঠার আগেই। কারণ পেছন থেকে আক্রমণ করে তো তাদের ভাবনাই ছিল না, অস্ত্র তাদের হাতে নাই। যখন তারা দেখলো যে পেছন থেকে তারা আক্রান্ত, তারা পালাচ্ছিল, ওইদিকে যে কুরাইশরা, তারা যে পালাচ্ছিল, তারা যখন দেখলো যে তাদের হর্স রাইডার্স মানে গ্রুপ পেছন থেকে এদেরকে আক্রমণ করে, তখন তারা ওই দিক থেকে ফিরে এসেছে। এখন দেখেন, এই দিক থেকে আক্রান্ত, এখানে মুসলমানরা তার এই মধ্যখানে, আর এই দিক থেকে এরা ফিরে এসেছে, মধ্যখানে মুসলমানরা দুই দিক থেকে তারা কি একটা চাপের মুখে পড়েছে, পেছন এবং সামনে থেকে তারা আক্রান্ত, তাদের কাছে অস্ত্র নাই। এর মধ্যে সাহাবীরা, তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা এই যে পাহাড়ের এই যে জায়গাগুলো, এখানে গিয়ে তারা অনেকে, মোস্ট অফ দেম, তারা এখানে গিয়ে পালালো, মানে আশ্রয় নিল। কারণ তাদেরকে তো জীবন রক্ষা করতে হবে, ইনক্লুডিং আবু বকর এন্ড ওমর। তারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে ছোট্ট একটা গর্ত ছিল এই জায়গাটিতে, ওরা যুদ্ধের ময়দানে ওরাই একটা গর্ত তৈরি করে রেখেছিল। ওই গর্তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেলেন। এই গর্তের মধ্যে পড়েছেন কিভাবে? এক মানে ইয়ে মুশরিকদের এক সৈন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটা পাথর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করলে এটা গিয়ে তার মাথায় গিয়ে পড়ে, তিনি আহত হয়ে যান। আরেকজন আঘাত করে তাকে তলোয়ার দিয়ে আঘাত করলে তার মুখে যে হেলমেটটা ছিল সেটা ভেঙে যায়। ভেঙে গিয়ে তার একটা, ওই যে হেলমেটের যে ইয়ে আছে, মানে কি বলে না, সামনে যে আহ, ইয়ে থাকে, রড থাকে, এই রডটা রাসূল ইসলামের ভেঙে রাসূলের মুখের মধ্যে ঢুকে যায়, এবং তার একটা দাঁত, পেছনে তার মাড়ির দাঁত, এটা ভেঙে যায়। তিনি ওই গর্তের মধ্যে আহত হয়ে পড়ে যান। তখনই আহ, ওই যে রাসূলকে আহত করেছিল, সে চারিদিকে চিৎকার করে বলে, আই কিল মুহাম্মদ। এটা শয়তান অলরেডি চারিদিকে সব দিকে ছড়িয়ে দিয়েছে। কারণ শয়তানের এখানে কাজ কি? শয়তানের কাজ হলো টু মেক দ্য মুসলিমস অর বিলিভার্স সাইকোলজিক্যালি ডাউন। মুসলিমদেরকে সাইকোলজিক্যালি ডাউন করা, এটা শয়তানের অন্যতম প্রধান কাজ। সেটা যখন ছড়িয়ে দেয়, তখন মুসলিমরা মনে করে রাসূলই যেহেতু নাই, তিনি যেহেতু মারা গেছেন, তাহলে যুদ্ধ করে লাভ কি? এই জন্য তারা ওই দিকে গিয়ে আশ্রয় নিয়েছে। এর মধ্যে কয়েকজন সাহাবী যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে পড়ে গেছেন, তারা চারদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রাখলেন, ওই গর্ত ঘিরে রাখলেন, এবং গর্ত থেকে তাকে টেনে তুললেন। এর মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস সহ অনেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে দুর্গের মতো দাঁড়িয়ে গেলেন, এবং তারা ওদেরকে, মানে কুরাইশের যেন সম্মিলিতভাবে রাসূলকে আঘাত না করতে পারে, এই জন্যে তিনি, তারা তাকে চারদিক থেকে ঘিরে রাখলেন। যতই তীর আসে, ততই তারা এগুলোকে প্রতিহত করেন, হয় তাদের গায়ে পড়ে, অথবা তারা এগুলোকে ঠেকান, আবার ওদেরকে আবার উল্টা তীর মারেন। এর মধ্যে একজন নারী, তার নাম ছিল নুসাইবা বিনতে কাব। নুসাইবা, তিনি ওই তীরগুলো, তিনি এসেছিলেন যুদ্ধের ময়দানে, মহিলারা থাকতেন সাধারণত আহতদেরকে সেবা শুশ্রূষা করার জন্য। তিনি তীরগুলো খুঁজে, হয় কিছু তীর তিনি মারছেন, বাকি তীরগুলো আবার তিনি মুসলমানদের, মানে ওই যে রাসূল ইসলামের চারপাশে যারা ঘিরে আছে, তাদের হাতে তিনি এগুলো তুলে দিচ্ছিলেন। ফলে কুরাইশরা এদের তীরের মুখে, বিশেষ করে নুসাইবার তীরের মুখে, তারা এখানে দাঁড়াতে পারে নাই, তারা এখান থেকে পলায়ন করে চলে গেছে। রাসূল সাল্লাম বললেন, তোমরা কোনো কথা বলো না, আমি যে বেঁচে আছি এটা তোমরা বলবে না, এটা হাইড ইট, তোমরা এটা গোপন করে রাখো, নাহলে ওরা আবার ফার্দার আক্রমণ করবে। এটা এখন আর উইথস্ট্যান্ড করার মতো কোনো অবস্থা নাই। কারণ এর মধ্যে রাসূল সাল্লাম তাদেরকে ডাকছিলেন, তোমরা কোথায় যাচ্ছ, কিন্তু কে কার কথা শুনে? মানে যুদ্ধের ময়দানে হয়, ইউ আর ডিফেটেড, দেন ইউ ডোন্ট লুক ব্যাক। এখন এই অবস্থায় তারা ওইখানে গিয়ে আশ্রয় নিল। রাসূল সাল্লামও এই পাহাড়ের এই জায়গাটা তিনিও উঠে যান ওদের সাথে। ওয়ার ইজ ওভার। এর মধ্যে কুরাইশদের এই যুদ্ধে তাদের সেনাপতি ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান চিন্তা করলো, এবার যুদ্ধের ময়দানে ঘুরে ঘুরে, আবু সুফিয়ানের স্ত্রীও সেখানে আছে, হিন্দা, আপনি জানেন, হিন্দা ঘুরে ঘুরে মুসলিমদের লাশগুলোকে বিকৃত করছিলেন। তিনি পরে মুসলিম হয়েছেন, অতএব তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। আবার আবু সুফিয়ান, তিনিও পরে মুসলিম হয়েছেন, খারাপ মন্তব্য করা যাবে না। তিনি রাসূলুল্লাহ সাল্লামের এই মৃত্যুর সংবাদ যখন শুনেছেন, তিনি তখন খুঁজতেছেন কাকে বলা যায়, কাকে মানে মানে এটা নিয়ে আঘাত করা যায়। তখন তিনি দেখলেন যে মুসলিমরা ওই যে পাহাড়ের উপরে উঠে গেছে, তো সেখানে তো আর তাদের বিরুদ্ধে ওইখানে উঠে যুদ্ধ করা যায় না। সেখানেই গিয়ে তিনি বলছিলেন, হে মুসলিমরা, তোমরা কি তোমাদের, আমরা কিন্তু প্রতিশোধ নিতে পেরেছি। তো চুপ করে, মানে মুসলিমরা কোনো কথা বলছেন না। রাসূলুল্লাহ বললেন, উত্তর দাও। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বললেন, বিশেষ করে উমর বললেন, ইয়া রাসূল, কি উত্তর দেব? বলো, তুমি বলো, আর হারবু বাইনানা ওয়া বাইনাকুম সিজালুন। যুদ্ধ তো এরকমই, তোমরা একদিন জিতবে, আমরা আরেকদিন জিতবো।
তোমরা তো একদিন জিতবা, আমরা আরেকদিন জিতবো। বলো আজকে তোমাদেরকে তো আমরা শেষ করে দিয়েছি, তোমরা তো শেষ। আবু সুফিয়ান বলছি, ওগুলো হবল, আমাদের হোবলের বিজয় হয়েছে। রাসূল বলেন বলো উত্তর দাও। কেন বলেন কি উত্তর দেবো? বলো যে আল্লাহ আজাল্লু আলা ওয়া আজাল। না, হুবলের বিজয় হয় নাই, বরং হুবল পরাজিত হয়েছে, আল্লাহ বিজয়ী হয়েছেন, এটা বলো। এবং বলো যে তোমাদেরকে তো আমরা শেষ করে দিয়েছি, তোমাদের এখন নেতৃত্ব শূন্য করে দিয়েছি। মানে তারা তো মনে করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তখন তিনি বলেন উত্তর দাও, কি উত্তর দেবো? বলে যে তোমাদেরকে তো আমরা এমন নেতৃত্ব শূন্য করেছিলাম যে তোমাদের নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক নাই, কিন্তু আমাদের তোমরা কিছুই করতে পারো নাই। কিন্তু রাসূল কোনো কথা বলছেন না, তিনি বলছেন আমি যে আছি এটা তোমরা কোনো কিছুই বলে না। আবু সুফিয়ান দেখলো যে তারা তো যেই লক্ষ্যে যুদ্ধে এসেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা, দে হ্যাভ অলরেডি অ্যাচিভ দেয়ার গোল। অতএব তারা সেখান থেকে চলে যাচ্ছিল, তারা চলে গেল। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ, যখন এখানে আর কোনো শত্রু সৈন্য নাই, এখান থেকে তিনি আসলেন, এসে কোন যুদ্ধের ময়দান ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ হি ওয়াজ সাইকোলজিক্যালি ডিপ্রেসড। তিনি কিভাবে মানসিকভাবে তিনি কতটা বিপর্যস্ত ছিলেন আপনার বুঝতে পারছেন। এই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার চাচার লাশ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবীর লাশ ক্ষত বিক্ষত দেখে তিনি খুবই আহত হলেন। এবং তিনি সেখানে বলছিল না যে তোমরা আমাদের লাশগুলোকে যেভাবে বিকৃত করেছো, আমরাও যদি সুযোগ পাই তাহলে তোমাদের এর বিপরীতে 10টা করে লাশ আমরা বিকৃত করব। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন, নো ইট ডাজন্ট বেফিট এনি প্রফেট টু, এই যে লাশদেরকে বিকৃত করা, এটা কোন নবীর সাথে এটা কোনো নবীর সাথে যায় না। তো অতএব এটা আপনি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন যে না, আই উইল নেভার ডু ইট। মানে এটাকে আরবিতে বলে মুসলা। মুসলা মানে হচ্ছে আপনার অ্যাম্পিউলেশন, অ্যাম্পিউলেট, বা সেটাকে লাশকে বিভিন্নভাবে যেটা করেছিলেন ওরা কান নাক কেটে এগুলোকে তারা মালা বানিয়েছে, ইত্যকার ইত্যকার। এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেট কেটে সেখান থেকে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে দাঁত দিয়ে চিবিয়েছে। এগুলো এক ধরনের হিংস্রতা ছিল। এটি কোনো মুসলিম কখনোই করতে পারেন না, ইন এনি কেস, ইন নো কেস, এটা তারা করতে পারে না। তো সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা তিনি বললেন। তো এই যে গোটা সিচুয়েশনটা, এখান থেকে কিন্তু রাসূল ইসলাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তারপরে তিনি মদিনায় চলে আসেন। মদিনায় চলে আসার পর কুরাইশরা মক্কার খুব কাছাকাছি চলে যায়। গিয়ে তারা তখন শুনতে পারে দে কুডন্ট কিল দি প্রফেট, হি ইজ অলরেডি সেফ। এইটা শুনে তারা ভাবলো তাহলে তো আমরা কিছু অর্জন করতে পারলাম না। তখন তারা আবার মদিনার উদ্দেশ্যে তারা আবার আক্রমণের জন্য ওইখান থেকে তারা আবার মক্কা থেকে মক্কার কাছাকাছি চলে গিয়েছিল। আবার তারা মদিনার উদ্দেশ্যে তারা আসে। মদিনার উদ্দেশ্যে তারা আসে। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে জানিয়ে দিলেন যে দিস ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, অথবা রাসূলের ইন্টেলিজেন্সিয়া তাকে জানিয়ে দিলেন যে এটা হচ্ছে। তিনি তখন বললেন দোজ হু আর অলরেডি ইনজিউড, যারা যুদ্ধে আহত হয়েছে তারাই কেবলমাত্র আবার প্রিপেয়ার্ড হও, ওদেরকে প্রতিরোধ করতে হবে। তিনি তাদেরকে প্রতিরোধ করার জন্য ওই আহত সাহাবীদেরকে নিয়ে তিনি মদিনা থেকে বের হলেন। কুরাইশ বাহিনী যখন শুনলো যে তিনি আহতদেরকে নিয়ে সেখান থেকে বের হয়েছেন ওদেরকে প্রতিরোধ করতে, তখন তারা ভয় পেয়ে গিয়েছে যে আমরা যারা সুস্থ তাদেরকে পরাজিত করতে পারিনি, আহতদেরকে পরাজিত করবো কি? কারণ আহত তো তারা এখন, তাদের জীবনে কোনো মায়া নাই, যে কোনো ভাবে হোক তাদেরকে জিততেই হবে। তো সেই অবস্থায় এরকম মরিয়া যারা হয়ে থাকে জেতার জন্য, অথবা যারা জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে আসে, তাদেরকে পরাজিত করা যায় না। তারা জানে, ওয়ার সাইকোলজি তাদের জানা আছে। এবং এটা যুগ যুগ ধরে আপনি দেখবেন যারা যুদ্ধের ময়দানে যায় তাদের সিদ্ধান্ত হলো উই উইল ডু অর ডাই। তাদেরকে আপনি ইউ ক্যান নেভার ডিফিট দেম। সাইকোলজিক্যালি আপনি কোনোদিনই তাদেরকে ডাউন করতে পারবেন না। আহত হলেও সে ডাউন না, কারণ সে তো জানে যে আমি তো ডু অর ডাই পরিস্থিতিতে আছি। আমি কেবল এখানে জয়ী হতেই এসেছি, ব্যাপারটা এরকম না। আমি মারা গেলেও বিজয়ী। অর্থাৎ সেখানে কোনো পরাজয় নাই যুদ্ধের ময়দানে। মানে সত্যিকার একজন মুসলিম ইমানদার সোলজারের যুদ্ধের ময়দানে কোনোদিন পরাজয় নাই তার। এদিকেও তার বিজয়, ওই দিকেও তার বিজয়। তো এই জন্য কুরাইশরা ফিরে চলে যায়। ঠিক এই চিত্রায়ন করা হয়েছে এই টোটাল আয়াতগুলোতে, ফুল এই চিত্রায়ন করা হয়েছে। আমি একজন একটু আপনাদেরকে দেখাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তুতিউল্লাযীনা কাফারু, তোমরা যদি কাফেরদেরকে অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম, তারা তোমাদেরকে তোমাদের
পূর্ব অবস্থায় অর্থাৎ জাহিলি যুগে ফিরিয়ে দেবে, ফাতান কালিবু খাসিরিন, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। মানে আপনি যদি কাফেরদেরকে অনুসরণ করেন, এটা একটি ইউনিভার্সাল স্টেটমেন্ট। এখনো আমরা কাফের মুশরিকদের লাইফস্টাইল, তাদের ফিলসফি, তাদের পলিসি ইত্যাদি যখন আমরা অনুসরণ করা শুরু করেছি, then you can see the situation in the মুসলিম ওয়ার্ল্ড। মানে তারা সব থাকার পরেও তারা পরাজিত, দে হ্যাভ এভরিথিং, কিন্তু তারা তারপরেও তাদের তেল না হলে পৃথিবী অন্ধকার হয়ে যায়, তাদের স্বর্ণ না থাকলে পৃথিবী এলোমেলো হয়ে যায়। মিডল ইস্ট ওয়াজ অলওয়েজ দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু তারপর আপনি দেখেন কত ক্ষত বিক্ষত, অথবা কতটা তারা ধরেন দ্বিধা বিভক্ত, অথবা তারা কতটা মানে ক্ষত বিক্ষত না, মানে তারা কতটা ধরেন বিভিন্ন গ্রুপে তারা বিভক্ত। তো কয়টা দেশ, কিন্তু তারপরে তাদের মধ্যে কোনো ঐক্য নাই। ইউরোপিয়ান ইউনিয়ন যদি তৈরি হতে পারে, তাইলে মুসলিমদের একটা ইউনিয়ন কেন থাকতে পারে না? এটা হতে পারে না। কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন? রিজন হচ্ছে এনতুতুল্লাযিনা কাফারু। কাফারু, যদি তোমরা কাফেরদের অনুসরণ করলে, তাদের চিন্তা চেতনা, লাইফস্টাইল, তাদের কথা অথবা তাদের মতো করে যদি তোমরা তোমাদের দুনিয়াকে ভাবো, তাইলে তোমরা ক্ষতিগ্রস্ত হবেই। বালিল্লাহু মাওলাকুম, তোমাদের আল্লাহ হচ্ছেন তোমাদের মাওলা, মানে তোমাদের বন্ধু অভিভাবক, ওয়া হুয়া খায়রুন নাসিরিন। এরপরে আল্লাহ কি বলেন? সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রু'বা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আল্লাহ তাআলা ন্যাচারালি কাফেরদের অন্তরে একটা ভয় তৈরি করে দেবেন। কারণ কি? কারণ তারা তো শিরক করে। বালিল্লাহু মাওলাকুম, যেমন আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। এখানে এই যে উহুদের যুদ্ধেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাবকে বলে দিলেন, ওদেরকে বলে দাও, আল্লাহ আমাদের মাওলা, তোমাদের তো কোনো মাওলা নাই। আল্লাহ আমাদের মাওলা, তোমাদের তো কোনো মাওলা নাই। ওই যে এক লোকের মানে গরু ছিল, তো গরুরে বাঘ দৌড়িয়েছে। তো এখন ওই বাঘ থেকে বাঁচার জন্য গরু দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। এরপরে গরু গিয়ে একটা পুকুরে ঝাঁপ দিয়ে পড়েছে, যে পুকুরে শুধু আপনার কাদা মাটি, কোনো পানিও নাই। তো এইটা দেখে বাঘও সেখানে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিয়ে এখন কুকুরও, মানে সরি, ওই যে গরুও পুকুরে ঝাঁপ দিয়ে পড়ে ওইখানে কাদামাটির মধ্যে আটকে আছে, বের হতে পারছে না। বাঘও ঝাঁপ দিয়ে ও কাদামাটির মধ্যে আটকে আছে, সেও বের হতে পারছে না। তো বাঘ, এটা একটা গল্প আর কি। বাঘ এবার গরুকে বলছে, তুই আসলে একটা গরু, কারণ তুই ঝাঁপ দিছিস, বাট একটা ভালো জায়গায় ঝাঁপ দিতি, এখন তুইও নড়তে পারছিস না, আমিও নড়তে পারি না। তখন গরু বলছিল যে আমি গরু হতে পারি, কিন্তু তোকে একটা কথা বলি, তা হলো দেখ, আমার কিন্তু মালিক আছে। ও দিন শেষে যখন আমাকে খুঁজে পাবে না, তখন এখান থেকে আমারে সে খুঁজে নিয়ে যাবে, এবং সে আমাকে বাঁচাবে, রক্ষা করবে। কিন্তু তোর তো কোনো মালিক নেই। দিন শেষে লোকেরা যখন এসে দেখবে তুই এখানে আটকে আছো, তখন তারা লাঠি সোটা এনে তোকে মারবে, তোকে হত্যা করবে। তো আমাদের মোমেনদের, তাদের কিন্তু বলার একটা জায়গা আছে। আপনি কষ্টে আছেন, আপনি বলতে পারবেন আপনার রবকে। আপনার কিছু প্রয়োজন, আপনি বলতে পারবেন। আচ্ছা, যারা শিরক করে তারা কাকে বলবে? অথবা যারা আল্লাহকে অস্বীকার করে তারা কাকে বলবে? তার কি বলার কোনো জায়গা আছে? এই জন্য আমি পপুলারলি যে কথাটা বলে থাকি, তা হচ্ছে যে আপনি যদি কোনো নাস্তিককে জিজ্ঞেস করেন, অথবা কোনো অ্যাথেইস্টকে জিজ্ঞেস করেন, অথবা কোনো মুশরিককে জিজ্ঞেস করেন, আপনি দেখবেন যে ওদের সবচেয়ে কষ্টের জায়গা হলো তার কষ্টগুলো বলার কোনো জায়গা নাই। তাদের সবচেয়ে সমস্যা হলো যে তার সমস্যাগুলো সমাধান কে যে করে দেবে, এরকম কেউ নাই, কিন্তু আপনার আছে। আপনি পেরেশানিতে পড়লে আপনি বলতে পারেন আমার রব আছে, আমি আমার রবকে বলবো। তো আল্লাহ তাআলা বলছেন, আমি কাফেরদের ফলে ওদের অন্তরটা সবসময় দূর দূর থাকে, ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। এবং গোটা পৃথিবী জুড়ে যে সকল যুদ্ধের ময়দানগুলো আছে, আপনি ইনক্লুডিং গাজা, আপনি দেখবেন যে সব জায়গায় আপনি সব জায়গায় দেখবেন মুসলিমরা, তারা সাহসী, আর অন্যদিকে দেখবেন তার কত ভীরু, কত কাপুরুষ, তার কত বিভিন্ন ধরনের প্রোটেকশনের মধ্যে থেকেও তারপর তারা আতঙ্কিত থাকে। এরপরেই মানে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে একটা ভূমিকা। ভূমিকার পরে আল্লাহ তাআলা এবার আসলেন উহুদের যুদ্ধের আলোচনা নিয়ে। 1 মিনিট।
তো সরি, তো যেটা বলছিলাম, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু ইজ তাহুসসুনাহুম বিইذনিহি। ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু, আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদাকে তিনি সত্য করেছেন। তিনি সত্য প্রমাণিত করেছেন যে মুসলিমরা তারা যদি কোনো যুদ্ধে যায়, যখন তোমরা তাদেরকে হত্যা করছিলে, দেখেন ইস্তাহুসসুনাহুম, তোমরা যখন তাদেরকে বিনাশ করছিলে, কাদেরকে? শত্রু বাহিনীকে, বেইজনি আল্লাহর নির্দেশে, হাত্তা ইযা ফাশিলতুম, কিন্তু হঠাৎ করে তোমরা কি হয়ে গেলে? তোমরা নিজেদের মধ্যে রাসূলের নির্দেশ নিয়ে তোমরা বিতর্ক করলে এবং তোমরা রাসূলের অবাধ্য হলে, ফলে তোমরা সাহস হারিয়ে ফেললে। অথচ তোমরা যা পছন্দ করছিলে তা আল্লাহ তাআলা তোমাদেরকে দেখিয়ে দিয়েছেন। মানে তোমরা তো বিজয়ী হতে চাচ্ছ, এটাই তোমরা পছন্দ, ইউ লাভ ইট টু বি ভিক্টোরিয়াস। সো আল্লাহ হ্যাজ শোন ইট টু ইউ। মিনকুম মান ইউরিদু দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা, তোমাদের মধ্যে কেউ কেউ ছিল তার দুনিয়া চেয়েছে। দেখেন সাহাবীরা তারা কিন্তু যুদ্ধের ময়দানে তারা কিন্তু বিজয়ী, এবং তারা ওই দুনিয়ার সম্পদের জন্য এটা করেছেন, নট নেসেসারিলি, কিন্তু তারপরেও সেটা কেন তারা করতে গেলেন? রাসূল তো তাদেরকে নিষেধ করেছেন। রাসূল তাদের কিন্তু এটা একটা ইজতিহাদি ভুল, তাদের একটা চিন্তাগত ভুল। তারপরেও আল্লাহ তাআলা কিভাবে ইস্যু করছেন এটাকে, ইজ মানে মিনকুম মান ইউরিদু দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা, তোমাদের মধ্যে কেউ কেউ দুনিয়া চাচ্ছিল আর বাকিরা আখিরাত চাচ্ছিল। সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে তোমাদেরকে মানে তাদের থেকে তোমাদেরকে ফিরিয়ে দিলেন। তাদের থেকে সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, সো দ্যাট হি ক্যান টেস্ট ইউ, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। ওয়ালাকাদ আফা আনকুম আল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল। মানে কি, এখানে যুদ্ধের ময়দানে তারা মুসলিমরা বিজয়ী হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তারা রাসূলের একটি আদেশ অমান্য করার কারণে তারা ক্ষণিকেরই বিপর্যয়ের মুখোমুখি তারা হয়েছে। এবং এই বিপর্যয়ের মুখোমুখি অল্প কয়েকজনের কারণে তারা হয়েছে, যে কয়েকজন রাসূলের আদেশটি অমান্য করেছিল। অতঃপর আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে তাদের থেকে ফিরিয়ে রাখলাম, যেন তিনি আল্লাহ তাআলা যেন তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন। কিভাবে? আমরা পরের যে ঘটনাটি বলেছি, যে যুদ্ধ, এরপরে আরেকটি যুদ্ধ যেটাকে সেকেন্ড ব্যাটল অফ বদর, মানে ওরা প্রায় বদরের কাছাকাছি চলে এসেছিল আরেকবার যুদ্ধ করার জন্য, রাসূলকে হত্যা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে নামলে তখন তারা সেখান থেকে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখান থেকে ফিরে আসেন। তিনি বলতে পারতেন না ওদেরকে ধাওয়া করো, মক্কা পর্যন্ত ধাওয়া করতে করতে যেতে পারতেন, কিন্তু তা তিনি করেন নাই। তিনি সেখান থেকে তিনি মদিনায় আবার চলে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটি মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে চাচ্ছেন যে তোমাদের আল্লাহর প্রতি ঈমানের লেভেলটা কি? কারণ অনেক সময় আমাদের মধ্যে এই সাইকোলজিক্যাল ইস্যু দাঁড়ায়। আমরা মুসলিমরা যদি সত্যের পক্ষে থাকি, তাহলে আমরা কেন এত মার খাচ্ছি সারা পৃথিবীতে? কেবল মুসলমানরাই কেন মার খাচ্ছে? আপনি যদি ইয়াং জেনারেশনের দিকে তাকান, তাহলে দেখবেন দে আর ভেরি মাচ কনফিউজড, যে মুসলিমরা হকপন্থী হলে, সত্যপন্থী হলে, আল্লাহ তাদের পক্ষে থাকলে, তারা আল্লাহর প্রতি বিশ্বাসী, তাদের ঈমান আকীদা সব ঠিক থাকলে তারা মাইর খায় কেন? তারা অন্যরা কেন মার, বা তারা এত বিপদে থাকে কেন? অন্যরা কেন বিপদে থাকে না? দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কনফিউশন। And আল্লাহ বলেন লিয়াবতালিয়াকুম, সো দ্যাট আই ক্যান, সো দ্যাট হি ক্যান টেস্ট ইউ, এক্সামিন ইউ, তিনি কি যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। কিন্তু অলওয়েজ দিস ইজ ইউনিভার্সাল ল, যে আল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন, আল্লাহ তাআলা কিন্তু মুমিনদেরকে অনুগ্রহ করবেনই। এরপরে আল্লাহ এবার ম- মানে উহুদের প্রান্তরের পিকচারটা তুলছেন, ইস্তুসাইদুন, যখন তোমরা পাহাড়ে উঠছিলে, ওয়ালা তালউনা আলা আহাদিন, তোমরা কারো দিকে তাকাচ্ছিলে না, ওয়ার রাসূল ইয়াদউকুম ফি উখরাকুম, রাসূল পেছন থেকে তোমাদেরকে ডাকছেন, ফাআসাবাকুম গাম্মান বিগাম্মিন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ডাকলেও তোমরা পেছনে ফিরে তাকাচ্ছিলে না। এরপরে তোমাদের বিপদের উপর বিপদ, বিষাদের উপর বিষাদ আল্লাহ তাআলা তোমাদের উপর চাপিয়ে দিলেন। কি বিষাদের উপর বিষাদ কোনটা? ওই যে আরেকবার তারা মদিনা আক্রমণ করতে, মানে তারা এখান থেকে চলে গেল, কেউ তারা যখন ষোলো রাসূলকে তারা হত্যা করতে পারে না, তখন তারা আবার যুদ্ধ করার জন্য তারা এগিয়ে এসেছে। তো কি হলো, রাসূল সাল্লাম এই আহত সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে আবার গেলেন, ওরা সেখান থেকে পালিয়ে চলে গেল। তাহলে কি হলো,
আপনার এর আগে টেনশন ছিল ডিফিটেড, এখন নতুন টেনশন আসলে ওদেরকে মোকাবেলা করতে হবে। আপনি নতুন টেনশন আসার কারণে আগে টেনশনটা আপনি ভুলে গেছেন। এটা একটা রহমত আমাদের জীবনে। ধরেন আপনি কোনো একটা বড় প্রবলেমে পড়েছেন, তারপর আরেকটা প্রবলেমে পড়েছেন, আপনি তখন কথা বলার চিন্তা করবেন না যে আমি ডাবল প্রবলেমে কেন পড়লাম। আপনি মনে করবেন আল্লাহ তালা আগেরটা ভুলেই দিতে চান দ্বিতীয়টা দিয়ে। সো দিস ইজ এ ফেভার অফ আল্লাহ আপন ইউ দিতা হ্যাঁ कि लिखा है ला ताहजानु अला मा फाताकुम ওয়ালা মা আসাবাকুম। যেন তোমরা যে বিজয়ে তোমরা মানে হাতছাড়া করেছো এবং যে বিপদ তোমাদেরকে আহত করেছে, এগুলো যেন নিয়ে তোমার টেনশন না করো, বিকজ নতুন টেনশন তোমাদের সামনে আমি তৈরি করে দিয়েছি। মানে নতুন এঙ্গেজমেন্ট, নতুন অকুপেশন, নতুন বিজনেস অথবা নতুন থটস তোমাদের সামনে আমি দিলাম। এবং এই কারণে তোমরা যেন ওইটা নিয়ে কোনো পেরেশানি না থাকো। কিন্তু তারপরে কিছু মাংসার আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান ওয়াসান ইয়াকশা তায়ফাতাম মিনকুম ওয়া তায়ফাতুম মিনাল লাযিনা ওয়া তায়ফাতুন কদ মাতুম আনফুসাহুম ইয়াযুননুনা বিল্লাহি ওয়া হাক্কা যুনাল জাহিলিয়া। এর মধ্যে আল্লাহ কি করলেন? এই যে তাদের যে টেনশন, এই টেনশন এত কিছুর পর আল্লাহ তাআলা একটা বিশাল একটা ঘুম মুসলমানকে প্রদান করলেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি, আপনি ধরেন খুবই পেরেশানির মধ্যে আছেন, এর মধ্যে যদি আপনার একটা ভালো ঘুম হয় তাহলে দেখবেন আপনার সবকিছু ইয়ে হয়ে গেছে। মুসলিমরা তারা কিন্তু এখানে বিশাল বিপর্যয়ের মুখে পড়েছে, তাদের ঘুম হওয়ার কথা না, কিন্তু আল্লাহ তাআলা একটা ভালো ঘুম তাদেরকে দিলেন। ঘুমের মধ্যে কি হলো? এর মাধ্যমে তাদের সব কষ্টের কথা তারা ভুলে গেলেন। কিন্তু আরেক দল তারা ঘুমাতে পারছিলেন না। তারা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা, এরা হচ্ছে মোনাফেক গোষ্ঠী। তারা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা শুরু করলো। আরে মুসলমানরা সত্যবাদী যদি হয়ে থাকে তাহলে কেন তারা যুদ্ধে পরাজিত হলো, তাদের নবী কেন আহত হলো? এটা তো হওয়ার কথা না। মানে ওই যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, অবস্থাটা এরকম। মুসলিমরা তারা ভেরি মাচ, তারা কি কুল অ্যান্ড কাম, এবং তাদের সকল টেনশন ইজ ওভার, তারা এখন শান্তিতে নিরাপত্তা আছে। কিন্তু মানে মুনাফিকদের ঘুম হয় না। তারা এখন কেবল তারা বলছে কি ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। তারা বলছে এ বিষয়ে তো আমাদের কিছুই করার নাই আসলে। ওরা পরাজিত হবেই, ওরা পরাজিত হবেই। আমাদের আহ, এই এই জায়গায় আমরা আসলে তাদেরকে সাহায্য করব, সহযোগিতা করব, তাদের পাশে একটু গিয়ে দাঁড়াবো, এগুলো আমাদের করার কিছু না। এগুলো তাদের নিয়ে আসলে আমাদের কনফিউশন আছে। সত্য আসলে তারা সত্যপন্থী কিনা, এগুলো তো এখন আমাদের নিজেদের নতুন করে আরো সন্দেহ তৈরি হচ্ছে। মানে মোনাফিকদের বিভিন্ন টেনশন। আল্লাহ বলছেন ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, ওদেরকে বলে দাও সব সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসে। কি হবে, কখন বিজয় হবে, কখন পরাজয় হবে, অল অফ দিস কামস ফ্রম আল্লাহ। এবং তারপরে কি ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইবদুনা লাক। এরা কিন্তু আপনার ব্যাপারে, রাসূলের ব্যাপারে তারা মনে মনে এমন কিছু চিন্তা করে যেটা তারা গোপন করে রাখছে, কিন্তু আপনার কাছে প্রকাশ করছে না। তারা গোপনে গোপনে আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, কিন্তু আপনার কাছে তারা প্রকাশ করে না। ইয়াকুলুনা লাউ কানা লিমিনাল আমরি শাইউন মা কুতিলনা হাউনা। তারা বলতো এই সকল মুনাফিকরা, আহারে যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের থাকতো, কিছু যদি আমাদের করার থাকতো, তাহলে এখানে এই লোকগুলো এভাবে মারা পড়তো না। এরা মারা পড়তো, তার মানে এরা যদি আমাদের কথা অনুসারে চলতো, আমরা তাদের কল্যাণ চাই, ভালো চাই, কিসের যুদ্ধ এরা আসলে, এরা ভুল পথে আছে, এরা সঠিক পথে নাই, এরা যদি আমাদের মতো করে চলতো, আমাদের মতো করে ভাবতো, আমাদের মতো করে চিন্তা করতো, তাইলে এরা মারা পড়তো না। এখন দেখবেন আপনি সমাজে এরকম বহু লোক আছে যারা মনে করে মুসলিমরা তারা আসলে তাদের ইসলামী তাদেরকে পিছনে মানে পিছিয়ে দিয়েছে। তারা যদি ওয়েস্টার্নদের মতো লাইফস্টাইল মেনটেন করতো তাহলে তারাও ওয়েস্টের মতো তারা এগিয়ে যেত, বা ইস্টের মতো তারা এগিয়ে যেত। আল্লাহ বলছেন কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিমা। হ্যাঁ, তোমরা কি বলো, তোমরা যদি তোমাদের ঘরেও থাকতে, তোমরা যুদ্ধের ময়দানে যেতে না, তাহলে যেখানে তোমার নিহত হওয়ার কথা আল্লাহ তাআলা সেখানে তোমাকে বের করে নিয়ে যেতেন। সুলাইমান আলাইহিস সালাম এর কাছে একবার মালাকুল মউত আসলেন। এসে দেখলেন যে সেখানে একটা লোক বসা। এটা গল্প, বাস্তবতা আমি কিছুই জানি না। কারণ নবীদের অনেক গল্প আছে, আগের নবীদের, যেগুলো ধরেন বিবলিক্যাল ন্যারেশন, বাট ইউ ডোন্ট নো দি অথেন্টিসিটি, কোরআন হাদিসের আলোচনা নাই। তো যাই হোক, সুলাইমান সাল্লামের কাছে আহ মালাকুল মউত আসলো। এর মধ্যে সুলাইমান সাল্লাম এর পাশে একটা লোকের এই বসা দেখে ওই মালাকুল মউত একটা বড় চোখ করে ওই লোকের দিকে তাকাইলো। ওই লোক এটা দেখেই ভয় পেয়ে গেছে। তো যখন মালাকুল মউত চলে গেল, তখন ওই লোক সুলাইমান সাল্লামকে বললেন, ইয়া নবী আল্লাহ, এই যে লোকটা আপনার কাছে এসে, ফেরেশতারা তো
ইন মোস্ট অফ দ্য কেজেস তারা মানুষের চেহারা নিয়ে আসে। তো বললো যে, "এই লোকটা আপনার কাছে এসে সে আমার কাছে দিকে এত বড় চোখ করে তাকিয়ে থাকলো কেন?" আ বলল, "তাই নাকি?" আমি বললাম, "হ্যাঁ।" বলল, "উনি কে?" বললেন সুলাইমান সাল্লাম বললেন, "হ্যাঁ, উনি তো আসলে মালাকুল মউত। উনি হচ্ছে মৃত্যুর ফেরেশতা।" তো বলে, "আমার মনে হয় আমার ব্যাপারে উনি কি যেন করতে চায়। আপনি একটু আমার এখান থেকে দূরে সরিয়ে দেন। আমি এখানে থাকতে চাই না। আমার ভয় লাগতেছে। অন্য জায়গায় একটু পাঠিয়ে দেন।" সুলাইমান ইসলাম বাতাসকে ডাকলেন এবং বললেন তাকে কয়েক হাজার কিলোমিটার দূরে কোন একটা জায়গায় একটু পাঠিয়ে দাও। ওইখানে তাকে দিয়ে আসো। তো তাকে সেখানে দিয়ে আসা হলো। এর মধ্যে ওই মালাকুল মউত আবার সুলাইমান ইসলামের কাছে কোন এক ইস্যু নিয়ে এসছেন। তো এসে সুলাইমান ইসলামকে বললেন, "আচ্ছা, আমি একটা বিষয়, একটা অবাক করা ঘটনা।" বলে, "কি?" বলে, "আপনার কাছে যে লোকটা ছিল সে লোকটা কই?" বলে, "তাকে তো তোমার ভয়ে তারে তো আমি ওই জায়গায় পাঠিয়ে দিছি।" বলে, "কেন?" বলে যে, "সে তোমার চোখ দেখে তুমি নাকি তার দিকে বড় করে তাকাইছো। এইজন্য সে ভয় পেয়ে গেছে এইজন্যে আমাকে বলছে ওই জায়গায় পাঠিয়ে দিছি।" তখন মালাকুল মউত একটু হেসে দিলেন। বলে, "কেন হাসলেন?" বলে, "আমিও তাই ভাবছিলাম যে এই লোক এখানে কেন? তার তো মৃত্যু হওয়ার কথা এখান থেকে কয়েক হাজার মাইল দূরে। তো সে এখানে কেন বসে আছে? ওইখানে যাবে কিভাবে কিছুক্ষণ পরে সে? আমি ভাবছিলাম কিছুক্ষণ পরে যে সে ওইখানে যাবে। ওইখানে তার মৃত্যু হওয়ার কথা অমন একটা জায়গায়। তাহলে ওইখানে তার মৃত্যু কিভাবে হবে? সে তো এত দূরে।" আমি এটা ভাবছিলাম। কিন্তু এখন তো আমার ক্যালকুলেশন মিলে গেছে। যে আপনি তাকে বাতাসকে অর্ডার দিয়ে ওইখানে পাঠিয়ে দিয়েছেন। কারণ সুলাইমান ইসলামের অধীনস্থ বাতাসকে তিনি নির্দেশ প্রদান করতে পারতেন। সো আল্লাহ তাআলা বলছেন, "তোমরা তোমাদের মৃত্যু যেখানে লেখা থাকবে, তুমি হামাগুড়ি দিয়ে হলেও সেখানে যাবা।" এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে কি আছে সেটি আল্লাহ যাচাই করতে চান এবং তোমাদের অন্তরকে আল্লাহ তাআলা পবিত্র করতে চান। আপনি যখন বিপদগ্রস্ত থাকেন তখন দুটো ঘটনা ঘটে। হয় আল্লাহর প্রতি আপনার ঈমান বাড়ে অথবা কমে। ঈমান কমলে বুঝতে হবে আপনার মধ্যে নেফাকি আছে। ঈমান বাড়লে বুঝতে হবে যে না, আপনি ইউ আর অন রাইট ট্র্যাক। মানুষ বিপদে পড়লে দুটো কাজই ঘটে। হয় তারা হাহুতাশ করে আল্লাহর উপর দোষারোপ করে এবং তারা অন্য জায়গায় চলে যায়। সাধারণত আমরা যে কাজটি করি, বিপদে পড়লে আমরা আল্লাহকে বাদ দিয়ে আমরা তখন মানুষের মধ্যে কারা প্রভাবশালী, শক্তিশালী, সম্পদশালী অথবা ক্ষমতাশালী তাদের কাছে আমরা যাই। আল্লাহকে বাদ দেই। আল্লাহর কাছে আমরা ডাকিও না। আরেকজন লোক আছে বিপদে পড়লে তারা আল্লাহকে ডাকে। অতএব এই ২ ক্যাটেগরির পিপল কে আমি এখানে আলাদা শনাক্ত করতে চাই। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাw মিনকুম ইয়াওমাল তাকাল জামআন ইন্নামা ইসতাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু। অতএব তোমাদের মধ্যে এই দুটো দল যখন যুদ্ধ করেছিল, এর মধ্যে যারা সেখান থেকে পালিয়ে চলে গেছিল, মানে ওই যে আমি বলেছিলাম উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০০ সৈন্য নিয়ে গিয়েছিলেন। কিন্তু এর মধ্যে পথিমধ্যে ৩০০ সৈন্যকে নিয়ে পালিয়ে চলে গেল কে? আব্দুল ইবনে উবাই। সে বলল যে, "না, আমরা এই যুদ্ধ করব না। এই যুদ্ধ আমরা করব না।" সে সেখান থেকে চলে যায়। ৩০০ সৈন্য নিয়ে আব্দুল ইবনে উবাই সেখান থেকে চলে যায়। ৩০০ সৈন্য নিয়ে আব্দুল ইবনে উবাই সেখান থেকে চলে যায়। ঠিক আছে? এবং আল্লাহ তাআলা বলছেন, শয়তান তাদের পথস্খলন ঘটিয়েছে কারণ তারা কিছু অপকর্ম করেছে। কিছু তারা অপকর্ম করেছিল, এজন্য শয়তান তাদের পথস্খলন ঘটিয়েছিল। আর আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন মুমিনদেরকে। কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং মেহেরবান। এ হচ্ছে আয়াতগুলো। আয়াতগুলোর আমার মনে হয় শাব্দিক বিশ্লেষণ আমরা নেক্সট ক্লাসে করি। এই ফিলটা আমাদের মধ্যে থাকুক যে আমরা সর্বাবস্থায় যেন আল্লাহর কাছে ফিরে যাই। আর আমাদের জীবনে সত্যিকার অর্থে কোনো ডিফিট নাই। যদি ইফ ইউ ক্যান হ্যাভ ইউর ট্রু ফেইথ ইন আল্লাহ, তাইলে আপনি বিজয়ী হবেনই। আপনার কোনো পরাজয় সত্যিকার অর্থে নাই। আর মুসলিমদের সবচেয়ে বড় সম্পদ হলো তাদের একজন রব আছেন, যে রবের কাছে সকল সিচুয়েশনে তারা ধর্ণা দিতে পারেন এবং এই রব তাদেরকে রক্ষা করেন অথবা রক্ষা করবেন এবং রব তাদের ডাকে সাড়া দেবেন। সেই রবের কাছে নিজকে
উপস্থাপন করা অথবা সে রবের কাছে চাইতে পারা, তার কাছে ফিরে যাওয়াটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি ফিরে যেতে পারলে আপনি সফল, আর ফিরে যদি আপনি না যেতে পারেন তাহলে বুঝতে হবে যে এখানে কোনো সংকট তৈরি হয়ে গেছে, ঈমানগত কোনো সংকট তৈরি হয়ে গেছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাই, তাহলে কি আমরা শেষ করে দেবো আজকে? শেরের ভাই, শুনতে পাচ্ছেন? সারিয়ার বোধহয় চলে গেছে আগে, ও, নাকি আছে? না, সে চলে যাবে বলছিল তো আগে। আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে শেষ করে দিই ইনশাআল্লাহ। আর অনুবাদটা একটা লম্বা সূরা, এটা মানে লম্বা চ্যাপ্টার, আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ অনুবাদটা পড়বো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।